দর্শক, এই মুহূর্তে আমরা আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। এখানে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা যাদের এমপিও হননি, যারা এমপিও ভুক্ত হতে পারেননি, তারা ৩১তম দিনের মতো আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন। আমরা এই মুহূর্তে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমি বরিশাল থেকে আসছি, ছোট রঘুনাথপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষিকা। আজকে আমাদের ১ মাস ১ দিন এই অবস্থান ধর্মঘট চলতেছে, কিন্তু আমাদের এই ২০২৫ সালে ২৮শে জানুয়ারি সরকারিকরণ মানে জাতীয়করণ ঘোষণা দিচ্ছে, সেটা বাস্তবায়নের লক্ষ্যে আজকে ১১ মাস যাবৎ এখনো সেটা বাস্তবায়ন হচ্ছে না। তবে আমাদের এখন পর্যন্ত কোনো বেতন ভাতার কোনো কিছু দেয় না। তবে আমাদের প্রাইমারি শিক্ষক শিক্ষিকারা বলতেছেন তারা দেশি মুরগি খাইতে পারেন না, পাঙ্গাস মাছ খাইতে পারেন না। তারা যদি ৩০-৩৫ হাজার টাকা ২২ হাজার টাকা বেতন পেয়েও তারা পাঙ্গাস মাছ খেতে পারে না, তারপরে দেশি মুরগি খেতে পারে না, তাহলে আমরা মাননীয় উপদেষ্টার কাছে জানতে চাই যে আমাদের যে এই ৪০-৪১ বছর যাবৎ কোনো বেতন দেওয়া হয় না, তাহলে আমাদের জীবনযাপন কিভাবে চলে? আমরা যে তাদের কাছ থেকে ১ টাকা অনুদান এবং বেতন কিছুই পাই না, তাহলে আমরা কিভাবে জীবনযাপন করতেছি? ১ মাস ১ দিন যাবৎ আমরা এই প্রেস ক্লাবের মাঠে খেয়ে না খেয়ে দিন পার করতেছি, বালুর ভিতরে থাকতেছি। সকালবেলা শুধু একটা রুটি খেয়ে সারাদিন পার করে রাতে হয়তো ১ মুঠো ভাত খেয়ে থাকি, কিন্তু ৩ বেলার জায়গায় আমরা ১ বেলা ভাত খেয়ে এখানে অবস্থান করতেছি। আর যারা ৩ বেলা খেয়ে ৩ তলা বাড়ি করতেছে, কিন্তু সেই ম্যাডাম বলতেছে যে আমরা দেশি মুরগি খেতে পারি না, তাহলে আমরা কি খেয়ে বাঁচবো? এটা জানতে চাই আমাদের মাননীয় উপদেষ্টার কাছে। আসলে আমরা এই দেশের কাছে লজ্জিত, আমরা একজন ইসলামিক শিক্ষিকা হয়েও কিন্তু আমাদের এই ইসলামের কোনো মূল্য তারা দিতেছে না। আসলে কি আমরা ইসলাম শিক্ষায় শিক্ষিত হয়ে এটা কি ভুল করেছি? আর আমাদের প্রাইমারি স্কুলের জন্য নাচের শিক্ষিকার জন্য বাজেট প্রদান করছে আমাদের মাননীয় সরকার। তবে আমাদের কি ইসলাম শিক্ষার কোনো মূল্য নেই? যেহেতু আমাদের ইসলাম শিক্ষার জন্য বেতনই দিচ্ছে না, কিন্তু সেখানে তারা বাজেট দিতেছে নাচের প্রোগ্রামের জন্য। এবং আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটাই দাবি যে আমাদের যে এই ৭২৮ কোটি টাকা আমাদের জন্য যেটা বাজেট করছে, সেটা আমরা আমাদের ভিতরে সেটা যেন বেতন ভাতা অতি দ্রুত প্রজ্ঞাপন জারি করে আমাদের এই মাঠ থেকে তারা হাসি মুখে বিদায় করে। ধন্যবাদ সবাইকে।